মর্মান্তিক দুর্ঘটনা ঘটে একটা রেস্টুরেন্টে 10টা ডেড বডি আর ঢাকা মেডিকেলে আসছিল 45টা ডেড বডি। অত্যন্ত দুঃখজনকভাবে তারা মারা গেছে। এখনো যারা আছে তারা কেউ শঙ্কামুক্ত না। আজকে সকালে মাননীয় প্রধানমন্ত্রী 7টার সময় আমার সাথে কথা বলে আমাকে বলছেন তুলে দিবা যে আমি সমস্ত রোগীদের দায়িত্ব নিলাম, সরকারের পক্ষ থেকে সবকিছু করা হবে এই রোগীদের চিকিৎসার জন্য। যা এই জন্য মর্মান্তিক দুর্ঘটনা ঘটে একটা রেস্টুরেন্টে, এবং যেটা কোন সময় কাম্য ছিল না। সেই রেস্টুরেন্টের দুর্ঘটনার পরে বেশ কিছু রোগী আসে আমাদের এখানে। এর মধ্যে যত রোগী আসছিল তার মধ্যে আমাদের এখানে 10টা ডেড বডি আর ঢাকা মেডিকেলে আসছিল 45টা ডেড বডি। ঢাকা মেডিকেলে পরে একজন, মোট 46টা মারা যায়। 46 পেশেন্ট এখন পর্যন্ত আমাদের জানা মতে মারা গেছে। এইখানে যারা আছে 10 জন রোগী আছে। শুনেন, এই রোগীগুলো কিন্তু এই যে যারা মারা গেছে তারাও কার্বন মনোক্সাইড পয়জনিং বলে একটা বদ্ধ ঘরে যখন বেরোতে পারে না তখন ওই ধোঁয়াটা শ্বাসনালীতে চলে যায়, এবং প্রত্যেকেরই তা হয়েছে। এবং যাদের খুব বেশি হয়েছে তারা বাঁচতে পারে নাই, কিন্তু দুঃখজনকভাবে তারা মারা গেছে। এখনো যারা আছে তারা কেউ শঙ্কামুক্ত না। আমরা কোনোদিনই বলবো না যে তারা শঙ্কামুক্ত। আমরা সকাল থেকে ট্রিটমেন্ট করছি। এখন আবার আমি বসবো আমাদের চিকিৎসক এখানে যারা আছেন সবার সাথে বসে আরো কিছু প্ল্যান করব কিভাবে কি করা যায়। তবে আপনারা আমাদের কাছে একটা বিনীত অনুরোধ যে আপনারা আপনাদের মাধ্যমে সবাইকে বলবেন যেন হাসপাতালে ভিড় না করেন। আজকে সকালে মাননীয় প্রধানমন্ত্রী 7:45টার সময় আমার সাথে কথা বলে আমাকে বলছেন তুমি আজ যাও। আমি বলছি হ্যাঁ আমি যাবো 10টার সময়, যা যা করার করবা বলে দিবা যে আমি সমস্ত রোগীদের দায়িত্ব নিলাম, আর সরকারের পক্ষ থেকে সবকিছু করা হবে এই রোগীদের চিকিৎসার জন্য। যা এই জন্য এখানে সচিব সাহেব, ডিজি সাহেব আছেন। আমরা এখন বসে আর কি করা যায় করব, আমরা প্ল্যান করব। ধন্যবাদ। আইডেন্টিফাই করতে পেরেছেন এবং বাকিদের আইডেন্টিফাই করতে পারেননি, তাদের ক্ষেত্রে আপনার কি ব্যবস্থা? একটা প্রসেস আছে তো। জি, আপনি কি সব ডেড বডি দিয়ে দিচ্ছেন? 8টা বাকি আছে। আর যেগুলো আইডেন্টিফাই হয় না সেগুলো তো আপনি জানেন প্রসেস আছে। কোনো যদি কেউ না আসে ডিএনএ টেস্ট করতে হয়। এগুলো আহত আমাদের এখানে 10 জন আছে, ঢাকা মেডিকেলে 2 জন আছে, মোট 12 জন। আমাদের এখানে যারা আছে তারা সবাই বার্ন এবং শ্বাসনালী পড়ে গেছে, কেউ শঙ্কামুক্ত না। বলেছিলেন এই হাসপাতালটা আপনার, এবং যারা পেশেন্টের রোগী আছে তাদের পেশেন্ট করে দিচ্ছি। আমরা যতটুকু জেনেছি এখানকার ডাক্তার নার্স পর্যাপ্ত সময় নিয়ে কাজ করছেন, তারপরও 2200 লোকবলের জায়গায় এখানে 900 লোকবল আছে। এগুলো পরে কথা বলবো, এগুলো কোনো কথা না। আমাদের কাজ চলছে, এই অবস্থায় আপনাদের কাজ যথাযথ চলছে। অনেক ধন্যবাদ। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।